না না, আমি আমার গ্রামকে কিছুতেই আকালের শিকার হতে দেখতে পারি না। এক বিন্দু জলও আকাশ থেকে বৃষ্টি হয়ে ঝরছে না। কি করব প্রধান মশাই? প্রকৃতিকে তো আমরা আর বশে আনতে পারবো না। হ্যাঁ প্রধান মশাই, এখন তো আমাদের সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে। প্রধান মশাই, চাষ যদি না করি তাহলে ধান উৎপাদন হবে না। ধান উৎপাদন না হলে খেতেও পাবো না আমরা। আর না খেয়ে আমরা কতদিন বাঁচবো বলুন তো? হ্যাঁ হ্যাঁ প্রধান মশাই, আমরা বাঁচবো কি করে? চটজলদি আমাদের এমন কিছু একটা শুরু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে, বুঝলে? আরে প্রধান মশাই, সাপের সঙ্গে নয়, আমাদের আকালের কথা ভাবতে হবে। মন্ডা দিদি, তোমাকে কথা বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। আমার কথার মানে হলো আকালের সমস্যার সমাধান হয়ে যাবে, অথচ গ্রামবাসীদের যেন অসুবিধে না হয়। মন্ডা দিদির মাথার মধ্যে কথা একটু দেরিতে পৌঁছয় প্রধান মশাই। আমি সব কিছু বুঝতে পারি মিঠাই। এখন ঝগড়ার সময় নয়, এটা ভাববার সময়। এই জলের আকালে তো সবকিছুই শেষ হয়ে যাবে। যদি তাড়াতাড়ি কিছু না হয়, ওই যেটুকু জল আর খাবার বাঁচিয়ে রাখা হয়েছে গ্রামের জন্য, সেটুকু শেষ হয়ে যাবে। হে ভগবান, আমি খাবার আর জল না খেয়ে বাঁচবো কি করে? পেয়ে গেছি সমাধান। সবাই নাকি ভাবে যে বুদ্ধি শুধু মিঠাইয়েরই আছে, এবার আমি দেখাচ্ছি। বলো মন্ডা দিদি, শুনি তোমার পরামর্শ। আমরা মধু চাষ করব প্রধান মশাই। মধু কি খেতে বীজ ফেলে তৈরি করা যায় মন্ডা দিদি? মিঠাই দিদি একদম ঠিক কথাই বলে। মন্ডা দিদির মাথার উপরের ঘিলুতে মুখ সামলে কথা বল রামু, নইলে মাথা ফাটিয়ে দেবো। ঝগড়া নয় মন্ডা দিদি, চাষ কি করে হবে সেটা বলো। ওইসব আমার ওপরে ছেড়ে দিন প্রধান মশাই। গ্রামের সকলের জমির ওপরে মৌমাছির ঘর বানানোর পর তার মধ্যে মৌমাছি ছাড়তে হবে, আর ওরা মধু সঞ্চয় করবে, আমরা বিক্রি করব। দিদি একদম ঠিক কথা বলেছে প্রধান মশাই। মধু চাষে জলের কোনো প্রয়োজন নেই, আর মধু বিক্রি করে আমরা যে টাকা রোজগার করব, তাতে আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। মন্ডা দিদি, এই প্রথমবার তোমার বুদ্ধির সুখ্যাতি করতেই হচ্ছে। সবাই মিলে আজ থেকেই কাজে লেগে পড়ো। মৌমাছি কামড়েছে আমাকে, নাকে মৌমাছি কামড়েছে গো। ভালো হয়েছে, আমাকে নিয়ে মজা করার শাস্তি পেয়ে গেছে। বাহ বাহ মন্ডা দিদি, এটা স্বীকার করতেই হবে। এবার কি সমস্ত মধু গ্রামে বিতরণ করবেন আপনি? তোমার মাথায় তো দেখছি একটুও বুদ্ধি নেই রামু দাদা। দিদিকে নয়, এই মধু আমরা বাজারে বিক্রি করব, আর সেটা থেকে যা টাকা রোজগার হবে তাতে আমরা খাবার আর জলের ব্যবস্থা করব। মিঠাই দিদি একদম ঠিক কথা বলেছে। ঠিক আছে প্রধান মশাই। আসল টাটকা মধু আসুন, নিয়ে যান। আসুন, আসুন। আসল টাটকা মধু আসুন, নিয়ে যান, নিয়ে যান। একটু চাকি দাও তো। বাহ, খেতে তো বেশ সুস্বাদু লাগছে। 1 কিলো কত টাকা দাম? 50 টাকা। 1 কিলো দিয়ে দাও। তাহলে আমাকেও 1 কিলো দিয়ে দাও। আমাকেও দাও। আজ তো অনেক টাকা হলো রে মিঠাই। এভাবেই যদি কাজ চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হব মিঠাই। এতে কিন্তু শুধুমাত্র আমাদের টাকা নেই দিদি, সারা গ্রামবাসীদের টাকা আছে এতে। হ্যাঁ হ্যাঁ আমি জানি বাবা, আমি কি আমার নিজের কথা বলছি নাকি রে? এই মিঠাই না আমার বড়লোক হওয়ার রাস্তায় ধর্ণা দিয়ে বসে থাকবে। মিঠাই দিদি, মন্ডা দিদি দারুণ কাজ করে দেখিয়েছে। মধু বিক্রির এই টাকায় গ্রামের সকলেরই খুবই উপকার হবে।
আজ থেকে সবাই মিলে আরো বেশি পরিশ্রম করো। হ্যাঁ, সবাই অনেক পরিশ্রম করব প্রধান মশাই। হ্যাঁ হ্যাঁ, সবাই পরিশ্রম করব, সবাই করব। এবারে সব ঠিক হয়ে যাবে যদি আমরা সবাই এইভাবে একসাথে কাজ করি। হ্যাঁ হ্যাঁ প্রধান মশাই, সবাই চাষবাসের দিকে মন দিক। বাজারে মধু বিক্রির দায়িত্বটা আমার ওপরেই থাক। কাল থেকে মিঠাইও এখানেই কাজকর্ম করবে। আর কাল থেকে আমি একলাই বাজারে মধু নিয়ে যাব প্রধান মশাই। একলা তুমি সামলাতে পারবে মন্ডা দিদি? দিদি, তুই তো একলা ক্লান্ত হয়ে যাবি। একটু পরিশ্রম তো করতেই হবে মিঠাই। দিদি, একলা নিয়ে যেতে তোর কোনো সমস্যা হবে না তো? আমি তোর সঙ্গে যাব। না রে মিঠাই, আমার সঙ্গে তোকে যেতে হবে না। তুই শুধু এদিকটাই দেখাশোনা কর। আসল খাঁটি মধু 100 টাকা কিলো। নিয়ে যান, নিয়ে যান। আরে দিদি, কাল তো তুমি মধু 50 টাকায় তো বিক্রি করছিলে, আজকে 100? আরে দাদা, এটাকে নিয়ে আসতে অনেক কষ্ট হয়। তারপরে মৌমাছির কামড়ানোরও তো ভয় থাকে, দাম তো বাড়বেই। একদিনে 2 গুণ। যদি ভালো জিনিস চান তাহলে তো দামও বেশি দিতে হবে না কাকা। তুমি আমাকে 1 কিলো দিয়ে দেবে। আমাকেও 1 কিলো দিয়ে দাও। সবাই যখন নিচ্ছে তখন আমাকেও 1 কিলো দিয়ে দাও। বাহ মন্ডা, গ্রামে তো সবাই জানে যে মধু 50 টাকা কিলো, আর এখানে আমি 100 টাকায় বিক্রি করে 2 গুণ লাভ করেছি। এরপর লাভের অর্ধেক টাকা শুধু আমার হবে। এই নিন প্রধান মশাই আজকের বিক্রির টাকা। তোমায় সাবাসী দিতেই হচ্ছে। দিদি, তুই এত পরিশ্রম করতে পারিস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কেন কেন বিশ্বাস করছিস না বোন? আমিও তো এই গ্রামেরই অংশ। শুধু অংশ নয়, এখন তো তুমি এই গ্রামের খাজাঞ্চি হয়ে গেছো মন্ডা দিদি। ঠিক বলেছেন প্রধান মশাই। মন্ডা দিদি, এই আসল মধুটা আমি অন্য গ্রামের বাজারে সঠিক দামে বিক্রি করে দেব। ওই মধুর টাকা আর সব হিসেব রাত্রে হবে, বাড়ির পাশে চলে এসো। ঠিক আছে মন্ডা দিদি। এটাকেই বলে 3 গুণ লাভ। এখানে নকল মধু বিক্রি করে লাভ, আর ওখানে আসল মধু বিক্রি করে 2 গুণ লাভ হবে। কেমন করে আবার যেমন করে ব্যবসা চলছে তেমন করেই চলবে। এভাবেই আমাদের কাজটা চালিয়ে যেতে হবে, বুঝলি? বেশি কথা বলিস না, আমার টাকাটা আমায় দে। দিদি এত রাতে কার কাছ থেকে টাকা নিচ্ছে? নিশ্চয়ই গন্ডগোল আছে। দিদি, এখন থেকে আমার নজর তোর ওপর থাকবে। বাহ দিদি, গ্রামের সবাই পরিশ্রম করছে আর দিদি নিজে রাখের গোছাচ্ছে। মন্ডা দিদি, তোমার মধু তো অন্য গ্রামের বাজারে সবাই লাইন দিয়ে কিনছে। খুব তাড়াতাড়ি তুমি লাখপতি হবে গো। লাখপতি নয়, কোটিপতি। কিছুদিন পরে মন্ডার মধুই সব জায়গায় বিক্রি হবে। কালকে তুমি মধুতে অন্য কিছু মিশিয়ে আমাদেরকে ঠকিয়ে দিয়েছিলে দিদি। সত্যি মধু কম আর গোলাপ জামুনের স্বাদটা বেশি লাগছিল। আমার আসল মধু দরকার ছিল। আমাকে ডক্টর বলেছিল ওষুধের সাথে মধু খেতে। মানে
মনে হয় কড়া রোদের জন্য মধুটা একটু গলে গেছে, সেই জন্যই আমার মনে হয় ওর স্বাদ একটু পাল্টে গেছে। কড়া রোদে মধু আবার গলে যায় নাকি? হ্যাঁ, কেন জমে থাকা ঘি বুঝি কোনোদিন গলে না? চলো তো আমরা অন্য কারোর কাছ থেকে নেব। শোনো, কখনো বাড়িতে গোলাপ জামুন বানালে তখন নিয়ে যাব। আসল আজ মধু বিক্রি হয়নি তাতে কি হয়েছে মন্ডা দিদি, কাল বিক্রি হয়ে যাবে। হ্যাঁ মন্ডা দিদি, ব্যবসায় তো লাভ ক্ষতি হতেই থাকে। দিদি, মধুর চাহিদা তো বাজারে অনেক বেশি, তাহলে বিক্রি হলো না কেন? আমি কি করে জানবো রে মিঠাই? আমি তো আমার সব কাজ নিজের সততার সাথে করি। আরে সব ঠিক হয়ে যাবে মন্ডা দিদি। আরে এটা আবার কি করে হলো? বাঁচাও বাঁচাও মোটা দিদি, ও মোটা দিদি বাঁচাও আমাকে, বাঁচাও গো। কেমন আছিস দিদি? হ্যাঁ, কেমন মজা হচ্ছে? শয়তান মিঠাই, আমার এমন অবস্থা দেখে তোর হাসি আসছে। শেষবারের মতো সাবধান করছি দিদি, আবার যদি গ্রামবাসীদের টাকা নিয়ে কিছু গন্ডগোল করেছিস তাহলে কিন্তু বহুদিন তোকে খাটে শুয়েই কাটাতে হবে, তাও মলম ব্যান্ডেজ লাগিয়ে। এইবার কিন্তু আমি কাউকে কিছু বলিনি, যদি পরের বার এরকম করিস তাহলে তোকে আমি ছাড়বো না, বুঝেছিস?